যাই হোক, তারপর আপনারা বলবেন আমি কোনো কাজ করি নাই কেন, আমি চানাচুরের প্যাকেট খুলে সবাইকে উদ্ধার করে দিছি। তার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের ইএমএসডির পক্ষ থেকে মানে ইস্ট মান্দারি সিক্রেট ডোনেশনের পক্ষ থেকে ছোটখাটো একটি ফুটবল ম্যাচ প্লাস একটি মিলন মেলার আয়োজন করা হয়। তো আমাদের এই ইএমএসডির মিলন মেলায় আমরা কি কি করেছি সব কিছু আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো আমরা সবাই মাঠে এসে আমাদের ইএমএসডির জুনিয়র টিম প্লাস সিনিয়র টিম সবাই সবার জার্সিগুলো পরে নিয়েছি। মূলত আজকে ফুটবল খেলার মধ্য দিয়ে আমাদের এই ছোটোখাটো মিলন মেলাটি আয়োজন করা হয়েছে। আর আমাদের এই ইএমএসডি সম্পর্কে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। আর এই ইএমএসডি হচ্ছে আমাদের ছোটোখাটো একটি প্রাণের সংগঠন। আর আমাদের এই ইএমএসডি মানে ইস্ট মান্দারি সিক্রেট ডোনেশনের কাজ হচ্ছে আমাদের এলাকার বা আমাদের আশেপাশের গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই গ্রুপে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের, কারণ তারা আমাদেরকে অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বিভিন্নভাবে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই জন্যই রয়েছে প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া, কারণ তারা অক্লান্ত পরিশ্রমের ফলে এই টাকাগুলো আয় করে থাকেন। আর সেই টাকাগুলোই তারা গরিব অসহায় মানুষের জন্য দান করে থাকেন। আর এর পাশাপাশি যাদের রক্তের প্রয়োজন আমরা আমাদের এই গ্রুপ থেকে তাদেরকে রক্ত দিয়ে থাকি। আর আপনারা আমাদের এই ইএমএসডি গ্রুপের সকল সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যেন গরিব অসহায় দুস্থ মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াতে পারি। আর আজকের এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যাতে আমাদের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ খেলাধুলা করলেই শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমাদের জুনিয়র এবং সিনিয়র সবার মাঝে যেন আমাদের একতা এবং আন্তরিকতা বাড়ে, এজন্যই আজকের এই খেলার আয়োজন। আর আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও দেখে আপনারা যাতে আপনাদের এলাকায় খুব সুন্দর এরকম একটি সংগঠন তৈরি করতে পারেন এবং কি গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন। তো এবার আমরা খেলায় ফিরে যাই। আর আজকের এই খেলা জুনিয়র ভার্সেস সিনিয়র। আর আমাদের এই জুনিয়র ভার্সেস সিনিয়রের মধ্যে কেউই এখনো এক গোলও দিতে পারে নাই। তো ইতোমধ্যে আমাদের খেলার হাফ টাইম ঘোষণা করা হলো। আর খেলার হাফ টাইমে সকলের জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের এই ব্লাড ডোনেশনটা আমরা কিছুদিন আগে শুরু করি। সবাই কি আমাদের ইএমএসডি কে ব্লাড দিবা? ইনশাআল্লাহ। ক্যাশ পেতে চাও? তাহলে এখন আমাদের মাঝে ক্যাশ দিবেন দিন। আমাদের নুরুদ্দিন ভাই আমাদের এই টিমের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছেন, তার জন্য তাকে একটি পদক দিয়ে সম্মাননা জানানো হয়। হাফ টাইমের পরেই খেলায় নেমে গেলেন আমাদের সহসভাপতি জাকির ভাই। তারপরেই খেলা শুরু করা হলো এবং কি আজকের এই ফুটবল ম্যাচটি সবাই খুব আনন্দের সাথে খেলতেছেন এবং কি খুব ভালো লাগতেছেন আজকের মাঠে। খেলার ফলাফল এখনো কোনো দলের একটিও গোল হয়নি, কিন্তু হঠাৎ করে আমাদের সিনিয়র টিমের রাসেল ভাই একটি কিকের সাথেই গোল। আর সিনিয়র টিম থেকে একটি গোল করার সাথে সাথে রাসেল ভাইকে মিষ্টি মুখ করানো হলো। এখন খেলার ফলাফল হচ্ছে সিনিয়র টিম 1 প্লাস জুনিয়র টিম 0। এখন খেলার ফলাফল হচ্ছে সিনিয়র টিম 1 প্লাস জুনিয়র টিম 0। আর তার কিছুক্ষণ পরেই আমাদের জুনিয়র টিম আরো একটি গোল খেয়ে যায়। আর গোল করার পরেই খেলার সমাপ্তি। আপনাদেরকে বলা যাইতেছে যে জুনিয়ররা যে শিক্ষক দিছে তিনগা দিছে হলো হুদা কথা কি কিছু বুঝিনি। আই হইছি সিনিয়র গোলকিপার, আই বলতেছি হেতারা দুগা গোল খাইছে, এটা কনফার্ম লাইভ ভিডিও দেখিয়ে। তারপর খেলা শেষে মাঠ থেকে উঠে আমাদের জুনিয়র টিম প্লাস সিনিয়র টিম সবাই একসাথে মিষ্টি খাইতেছি। আর খেলাটা হচ্ছে একটা মজা। যাই হোক, আমরা সকলে মিলে একসাথে মিষ্টি খাইতেছি খেলার শেষে। খুব সুন্দর একটি মুহূর্ত ছিল তখন। আর আমরা সকলে মিষ্টি খাওয়া শেষ না করতে মাগরিবের আজান দিয়ে দেয়। আর তারপর পরেই আমরা সকলে মাঠ থেকে উঠে যাই। আর মাগরিবের নামাজের পরে আমাদের পরবর্তী খাবারের আয়োজনগুলো। তারপর সবাই গোসল করে সন্ধ্যার পরই চলে আসে আমাদের সহসভাপতি জাকির ভাইয়ের বাসায়। আমাদের ডাক্তার নসুর ভাই সবকিছু কাটাকাটি করতেছেন, তার সাথে আমাদের শাহরিয়ার নাজিম শুভ ভাই তিনিও হেল্প করতেছেন। আর আমরা বসে বসে মজা করতেছি আর দেখতেছি। আর একটা জিনিসই আমার কাছে খুব ভালো লাগতেছে, আমাদের এই টিমের সবার একতা আন্তরিকতা। খুব সুন্দর সময় কেটেছে আমাদের সবার। যাই হোক, তারপর আপনারা বলবেন আমি কোনো কাজ করি নাই কেন, আমি চানাচুরের প্যাকেট খুলে সবাইকে উদ্ধার করে দিছি। তার কিছুক্ষণ পরে আমাদের খাবার বানানো শেষ। প্রায় আধা ঘন্টা ধরে আমরা বসে বসে সবাই খাইতেছি আর মজা করতেছি। তারপর আমাদের নসুর ভাই এমন খাওয়া দিছে সে আর বসা থেকে উঠতেই পারে না। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।